আমার মতো গৃহিণীদের প্রতিদিন একটাই চিন্তা যে কি রান্না করা যায়। আজকে আমি সেই কথা চিন্তা করে নিয়ে নিলাম মুরগিটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি চলে আসছি বাচ্চাদেরকে একটু আম কেটে দেব। বাজারে অনেক বড় বড় আমগুলো দেখতে অনেকটাই সুন্দর, কিন্তু খেতে তেমন একটা ভালো লাগেনি। আজকে আমি সেই ছোট্ট ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে যেহেতু আমগুলো নিয়ে আসছি একটু করে খেয়ে নিলাম। আমগুলো খেতে তেমন একটা ভালো ছিল না। এই তো আমি খাওয়ার পাশাপাশি চুলাতে বাজি বসিয়ে দিয়েছিলাম। বাজিটা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব মুরগির মাংসটা। এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য সব মশলাই দিয়ে দিলাম। মশলা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। এই তো আমি দিয়ে দিয়েছি পানি, এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দেব মুরগির মাংসগুলো। মাংসগুলো যেহেতু একটু শক্ত, অনেকক্ষণ সময় ধরেই রান্নাটা করতে হবে। তার পাশাপাশি আমি ঘরের অন্য অন্য সব কাজগুলোও গুছিয়ে নিয়েছি। এই তো মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর আজকে আমি রান্না করছি মুরগির মাংস, তারপরে ছিল সঙ্গে বাজি, আর আমার খুবই পছন্দের কাঁঠালের বিচির ভর্তা করে নিচ্ছি। তো আমি আসলে এই ছোট ছোট ভিডিওগুলো মাধ্যমে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি, আর অনেক আপুদেরই ভালো ভালো সাড়া পাচ্ছি। আর আমি এখানে রান্না করে নিয়েছি ভাত, তারপরেই তো কাঁঠালের বিচির ভর্তা, আর সঙ্গে ছিল ভাজি, আর ছিল আমার মুরগির মাংস। তো আজকের মতো আমার রান্না বান্না এতটুকুই। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, ভিডিওতে এসে একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।